দেখবেন পবিত্র গিয়ারবি শরীফ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান কালামে গিয়ারবি শরীফ। সঙ্গীত পরিচালনা নজরুল ইসলাম মাহমুদ। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শেখ শওকত ইকবাল চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। فلما أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। তুমি যে নূরের নবী, নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আঁধারে ডুবিত ছবি। প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে শুভাগমন করে দূরীভূত করেছেন সমস্ত অন্ধকার। তিনি দেখিয়েছেন মানুষকে সত্য, সুন্দর ও আলোর পথ। তারই ধারাবাহিকতায় তার ইন্তেকালের প্রায় 500 বছর পরে এই দুনিয়ায় শুভাগমন করেন সাইয়েদানা গাউসে পাক হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু। প্রিয় নবীর ওফাতের পর থেকে আউলিয়ায়ে কেরামগণ যুগ যুগ ধরে মানুষকে সেই সত্যের পথের দিকে দিক নির্দেশনা দিয়ে আসছেন। তার রচিত, তার অনুসারীরা সিলসিলায়ে আলিয়া কাদেরিয়া তরিকতপন্থী হিসেবে বাংলাদেশে এই উপমহাদেশে পরিচিত। তার কসিদা শরীফ, গিয়ারবি শরীফ আজও নাড়া দেয় ভক্তের হৃদয়কে। প্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের হুমায়ুন চৌধুরী নিউজ স্টুডিও থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান কালামে গিয়ারবি শরীফ দেখার জন্য। আমরা আজকে কথা বলবো গিয়ারবি শরীফ নিয়ে, হযরত গাউসে পাক রাদিয়াল্লাহু আনহুর সংক্ষিপ্ত জীবন নিয়ে। আমরা আমাদের সাথে আজকে স্টুডিওতে এইসব বিষয় নিয়ে কথা বলতে হাজির হয়েছেন গাছিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় কমিটির সদস্য সচিব জনাব অ্যাডভোকেট মুতাহার বিন বখতিয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আমরা আপনার কাছে প্রথমে জানতে চাই হযরত বড় পীর গাউসে পাক সাইয়েদনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু তার জন্ম এবং তার সিলসিলা সম্পর্কে। হযরত বড় পীর পীরানে পীর হিসেবে আমাদের এই উপমহাদেশে বেশি পরিচিত, যিনি সমগ্র বিশ্বব্যাপী শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে পরিচিত। সারা পৃথিবীতে তার সিলসিলা রয়েছে, শুধু বাংলাদেশ না। তার জন্মটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক 500 বছর পরে 471 হিজরিতে তার জন্ম এবং ইন্তেকালটা হয়েছে 561 হিজরিতে। 90 বছর তিনি হায়াত পেয়েছিলেন। তার যে উপাধিটা, এটা আমাদের মনে রাখতে হবে, তিনি মহি নামে পরিচিত, অর্থাৎ দ্বীনের পুনর্জীবন দানকারী। তার হাতে রাসূল পাকের প্রতিষ্ঠিত দ্বীন নতুন করে জীবন লাভ করেছিল, কারণ ইসলামের নামে বিভিন্ন ভ্রান্ত মতবাদ ইসলামকে এমন ভাবে গ্রাস করে ফেলেছিল যে ইসলাম বলা যায় 72টা রোগে আক্রান্ত হয়ে গিয়েছিল। সেই 72টা রোগে আক্রান্ত ইসলামকে যিনি নতুন করে জীবন দান করেছিলেন, এই কারণে তিনি সমধিক পরিচিত হচ্ছে মহিউদ্দিন, দ্বীনের পুনর্জীবন দানকারী, এটা তার উপাধি। এবং তার সমস্ত জীবন কর্ম থেকে দেখা যায় তিনি কিভাবে দ্বীনকে জিন্দা করেছেন। এতটুকু বলবার সময় এখানে কম। তার অসংখ্য লেখা ছিল, তার ভাষণগুলো ছিল অত্যন্ত হৃদয়গ্রাহী। তার ভাষণ শুনে লক্ষ লক্ষ মানুষ মুসলিম হয়েছে এবং মুসলমানরা পাক্কা মুসলমান হয়েছে। চোর ডাকাতরা, কয়েক লক্ষ চোর ডাকাত তার হাতে তওবা করে ওলি আল্লাহ হয়ে গেছেন। এবং বাংলাদেশ সহ সারা পৃথিবীতে তার তরিকা পৌঁছে গেছে তার আওলাদগণ এবং তার
মুরিদ খলিফাদের মাধ্যমে। তিনি বড় একজন শিক্ষক ছিলেন, তার ছাত্ররাও ইসলাম প্রচারের জন্য সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছেন। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, বাংলাদেশে ইসলাম প্রচারের পুরনো যে সমস্ত দরবেশ, তাদের মধ্যে এক নম্বরে যে নামটা আমরা পাঠ্যপুস্তকও পাই, তিনি হচ্ছেন বাবা আদম শহীদ। তাকে শহীদ বলা হচ্ছে, তিনি শহীদ হয়েছিলেন মূলত এই আরবি শরীফের জন্য। তিনি শহীদ হয়েছেন 1174 সালে। একটা তথ্য মনে রাখতে হবে, অর্থাৎ খ্রিস্টাব্দ অনুসারে অর্থাৎ বড় পীরের ইন্তেকাল হয়েছে 1166 সালে, যেটা 561 হিজরি। আর বরপীর সাহেবের খলিফা ছিলেন বাবা আদম শহীদ, তিনি তার ছাত্রও ছিলেন। বরপীর সাহেবের নির্দেশে তিনি বাংলাদেশে ইসলাম প্রচার করবার জন্য 1142 সালে আসছিলেন এবং সে থেকে 1174 সাল পর্যন্ত তিনি শেষে বিক্রমপুর ইসলাম প্রচার করার সময় সেখানে খানেকা শরীফ বানিয়েছিলেন, খানকায়ে কাদেরিয়া। সেই খানকা শরীফে তিনি ফাতিহা ইয়াজদাহম, যেটা আমাদের বাংলাদেশে বেশি পরিচিত, কারণ সরকারিভাবে ফাতিহা ইয়াজদাহম পালনের জন্য একদিন সরকারি ছুটি আছে, স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ আছে। এই ফাতিহা ইয়াজদাহম এটা ফার্সি ভাষায় আসছে, ইয়াজদাহম মানে 11, আর উর্দুতে 11। 11 শরীফ যেটা ফাতিহা ইয়াজদাহম, সেটা কেন পালন করা হয় 11 শরীফটা? এই পালনটা হচ্ছে বরপীর সাহেবের 90 বছরের জীবনের অবসান হয় 561 হিজরি 11 রবিউল সানি। এই 11 তারিখকে স্মরণ করে রাখছেন তার শুধু মুরিদ ভক্তরা না, তিনি তো দ্বীনের পুনর্জীবন দানকারী, সে কারণে সমস্ত মুসলিম জগৎ তাকে স্মরণ করে আসছেন। 11 তারিখকে তারা স্মরণ করে আসছেন। ওই 11 তারিখকে স্মরণটা বাংলাদেশে বলা যায় একদম তার ওফাতের পর থেকে বাংলাদেশেই স্মরণ আরম্ভ হয়েছে, এমন সময়ে যখন বাংলায় মুসলমানদের শাসন কায়েম হয় নাই। কারণ মুসলমানদের শাসন কায়েম হয় 1204 সালে বক্তার খিলজি বঙ্গবিজয়ের মাধ্যমে, তারও আগে 11 বিষয় বাংলাদেশ। আমরা যদি এটা 11 বিষয় ফজিলত সম্পর্কে জানাতে একটু বলি। 11 বিষয়টা এত বেশি ফজিলতপূর্ণ যে কারণে আমাদের যারা আকাবির, যেমন ভারতবর্ষে যাকে দারুল হাদিস বলা হয়, অর্থাৎ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহ, শাহুল মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহ, যাদেরকে আমরা সকল শ্রেণীর আলেমরা নেমে আসছি, তারা বলেছেন যে এই 11 বিষয়ের এত বেশি ফজিলত যেটা গণনা করে শেষ করা যায় না। তারা নিজেরাই 11 বিষয় পালন করতেন। আর এমনিতে বোঝা যায় 11 বিষয়ের মূলত একটা নাম শুধু না, সেখানে কোরআন শরীফ হাদিস শরীফের উদ্ধৃতি সহকারে বিভিন্ন দোয়া সূরাগুলো যেগুলো পড়া হয় সেগুলো নিজেরাই অনেক ফজিলতপূর্ণ এবং মিলাদ কিয়াম এগুলো অর্চনা করা। আমরা যদি আমাদের বড় পীরের জীবন আদর্শ ধারণ করতে পারি, সেই মোতাবেক জীবন করতে পারি, তাহলে আমাদের সবার একটা শরীয়ত সম্মত ইসলাম সম্মত জীবন আমরা পালন করতে পারবো। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য স্টুডিওতে এসে, আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ আমাদের বড় পীরের সম্পর্কে আলোচনা শুনলাম। চলুন এবার শুনি তার রচিত কসিদা শরীফ এবং নাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু 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 আল্লাহু, আমাদের প্রাণে দাও তাকওয়া তোমার, হতে চাই তোমার প্রিয়জন, তোমার দয়ার সীমা নাই নাই নাই, তুমি যে মহান প্রভু তুমি রহমান, আমাদের প্রাণে দাও তাকওয়া তোমার, হতে চাই তোমার প্রিয়জন, তোমার দয়ার সীমা নাই নাই নাই, তুমি যে মহান প্রভু তুমি রহমান। আল্লাহু 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 আল্লাহু, প্রতিটি কাজে তোমার স্মরণ যেন থাকে, হৃদয় মাঝে প্রেমের কাবা দাও একে, তোমার স্মরণ যেন থাকে, হৃদয় মাঝে প্রেমের কাবা দাও একে, শান্তি সুখ করো না গো বিমুখ, দাও শান্তি সুখ করো না গো বিমুখ, তোমার পথে যেন তাকি অবিচল, আমাদের প্রাণে দাও তাকওয়া তোমার, হতে চাই তোমার প্রিয়জন, তোমার দয়ার সীমা নাই নাই নাই, তুমি যে মহান প্রভু তুমি রহমান। আল্লাহু 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 আল্লাহু, সকল কিছুই তোমার হাতে জানি প্রভু, সকল কিছুই তোমার হাতে জানি প্রভু, মুছে দাও তুমি পৃথিবী হতে সব গ্লানি, সকল কিছুই তোমার হাতে
তবু জানি মুছে দাও তুমি পৃথিবীর বুকে হতে গানি শান্তি সুখ করো না গো বিমুখ, দাও শান্তি সুখ করো না গো বিমুখ, তোমার হতে যেন তাকিয়ে বিচল, আমাদের প্রাণে দাও তাকওয়া তোমার, হতে চাই তোমার প্রিয়জন, তোমার দয়ার সীমা নাই নাই নাই, তুমি যে মহান প্রভু তুমি রহমান, আমাদের প্রাণে দাও তাকওয়া তোমার, হতে চাই তোমার প্রিয়জন, তোমার দয়ার সীমা নাই নাই নাই, তুমি যে মহান প্রভু তুমি রহমান। আল্লাহু 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জগতের তরুলতা যতে যার নাম, আসমান জমিনে আকা যার নাম, সে প্রিয় নবী শান্তির ছবি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মঞ্জিল মকসুদ যেতে চাই, সে প্রিয় নামের নাথ এসো গে যায়, মঞ্জিল মকসুদ যেতে চাই, সে প্রিয় নামের নাথ এসো গে যায়, তিনি শান্তির মানবতানির, তিনি শান্তির মানবতানির, যার নামে আল্লাহর হাজার সালাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নামে সবকে আবে জমজম, যেই নাম কানে করো হরদম, যেই নামে সবকে আবে জমজম, যেই নাম কানে করো হরদম, প্রিয়ারে হাবিব ভোরের নকিব, প্যারে হাবিব ভোরের নকিব, যার নামে আল্লাহর হাজার সালাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জগতের করুণা তরফে যার নাম, আসমান জমিনে আকা যার নাম, সে প্রিয় নবী শান্তির ছবি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওলি দিগার রাজা মহারাজ, লাও মোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানি। ওলি দিগার রাজা মহারাজ, লাও মোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানি। কৃপা করে রাখো মোদের লাজ, ওগো কুতুবে রব্বানি, আব্দুল কাদের জিলানি। কৃপা করে রাখো মোদের
ও আব্দুল রব্বানি আব্দুল কাদের জিলানী রসুল পাকের তুমি পিয়ারা মাওলা আলীর নয়ন তারা মা ফাতেমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগার পারা হাসান হুসাইনের জিগার পারা সর্বগুণে গুণময়ী সর্বগুণের গুণময়ী তুমি মাহবুব সুবহানী আব্দুল কাদের জিলানী মুসিবতে পড়ি আমরা ডাকি তোমায় দস্তগীর মুহূর্তে উদ্ধারি করো মোদের বড় পীর মোদের বড় পীর নাই তুলনা দিশে তোমার নাই তুলনা দিশে তোমার পীরে পীরা সানি আব্দুল কাদের জিলানী রোজ হাসরের কঠিন দিনে তুমি যে মুদের আশা তোমার কৃপার তরে যাব আছে মনে ভরসা আছে মনে ভরসা তাই তো মোরা নিত জপি তাই তো মোরা নিত জপি তোমার পাগলাম কানি আব্দুল কাদের জিলানী ওলি দিগার রাজা মহারাজ লাউদের সালাম কানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী রাসূল তোমায় ভালোবাসি ভালোবাসি তোমার সুন্নাত রাসূল তোমায় ভালোবাসি ভালোবাসি তোমার সুন্নাত সেই সুন্নাতের উপর মরে গেল অধম তোমারি উম্মত রাসূল তোমায় ভালোবাসি ভালোবাসি তোমার সুন্নাত আবুক যুদ্ধে সিদ্দিক ভালোবেসে সব কিছু দিলেন নবীর তরে তাবুক যুদ্ধে সিদ্দিক ভালোবেসে সব কিছু দিলেন নবীর তরে নবী বলেন ও গো সিদ্দিক রাখলে কি তুমি তোমার ঘরে নবী বলেন ও গো সিদ্দিক রাখলে কি তুমি তোমার ঘরে সিদ্দিক বলে তখন সিদ্দিক বলে ও গো নবী রেখেছে শুধু আল্লাহ রসুল রেখেছে শুধু আল্লাহ রসুল রসুল তোমায় ভালোবাসি ভালোবাসি তোমার সুন্নাত উমর একদিন বলে ও গো নবী প্রাণের পরে তোমায় ভালোবাসি ওমর একদিন বলে ও নবী প্রাণের পরে তোমায় ভালোবাসি নবী বলেন ও গো ওমর প্রাণের চেয়ে আমি দামি বেশি নবী বলেন ও গো ওমর প্রাণের চেয়ে আমি দামি বেশি ওমর বলে তখন ওমর বলে ও গো নবী
চেয়ে তোমায় ভালোবাসি, এখন প্রাণের চেয়ে তোমায় ভালোবাসি। রাসূল তোমায় ভালোবাসি, ভালোবাসি তোমার সুন্নাত। এই সুন্নতের উপর মরে গেল অধম তোমারি উম্মত। রাসূল তোমায় ভালোবাসি, ভালোবাসি তোমার সুন্নাত। রাসূল তোমায় ভালোবাসি, ভালোবাসি তোমার সুন্নাত। হে বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি, আগুন হইয়া যায় পানি। হে বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি, আগুন হইয়া যায় পানি। জন্ম তোমার জিলানেতে তরিকাত কাদিরিয়া, আবু সালে মুসা জঙ্গি তোমারি হলেন পিতা। আবু সালে মুসা জঙ্গি তোমারি হলেন পিতা। উম্মুল খৈর ফাতেমা হন, উম্মুল খৈর ফাতেমা হন তোমারি জননী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি, আগুন হইয়া যায় পানি। মা জননী কুরআন পড়ে গর্বে রেখে সন্তান, 18 পারা কুরআন মুখস্থ করিয়া যান। 18 পারা কুরআন মুখস্থ করিয়া যান। মা জানে না ছেলের খবর, মা জানে না ছেলের খবর, হয়ে হর বধাইনি তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি, আগুন হইয়া যায় পানি। আমার কি আর শক্তি আছে গাইতে তোমার জীবনী, মুর্দাদের কলবে তুমি এনে দিতে রোহানি, মুর্দাদের কলবে তুমি এনে দিতে রোহানি। তোমার কাছে ধরা পড়ে, তোমার কাছে ধরা পড়ে রে দায়ার মানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি, আগুন হইয়া যায় পানি। হে বড় পীর আব্দুল কাদের জিলানী জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি, আগুন হইয়া যায় পানি, আগুন হইয়া যায় পানি। আসসালামু নূর চশমে আম্বিয়া, আসসালামু বাদশাহে আউলিয়া। আসসালামু নূর চশমে আম্বিয়া, আসসালামু বাদশাহে আউলিয়া। নবুয়ত শেষ হয়েছে দুনিয়ায়, বেলায়েতে জারি থাকবে দুনিয়ায়। আসসালামু আলাইকুম মায়ের পেটে কোরআন হেফজ করিলেন, দুনিয়ায় আসিয়া জাহির করিলেন। আসসালামু আলাইকুম আউলিয়ার সরদার তুমি দুনিয়ায়, দুনিয়ার সকল ওলি তোমার ফয়েজ পায়। আসসালামু আলাইকুম বাদশাহে আউলিয়া। সিলসিলায়ে কাদেরিয়া
জারি তিনি করিলেন, মুরিদানদের আল্লাহর পথে দেখাইলেন। আসসালামু আলাইকুম রসুলে আম্বিয়া, আসসালামু আলাইকুম বাদশাহে আউলিয়া। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, তোমার দোয়া চাই আমরা সওয়ালি। আসসালামু আলাইকুম রসুলে আম্বিয়া, আসসালামু আলাইকুম বাদশাহে আউলিয়া। আসসালামু আলাইকুম বাদশাহে আউলিয়া। রসুলে আম্বিয়া, আসসালামু আলাইকুম বাদশাহে আউলিয়া। আসসালামু আলাইকুম রসুলে আম্বিয়া, আসসালামু আলাইকুম বাদশাহে আউলিয়া। মায়ের পেটে কুরআন হিফজ করিলেন, দুনিয়ায় আসিয়া জাহির করিলেন। আসসালামু আলাইকুম রসুলে আম্বিয়া, আসসালামু আলাইকুম বাদশাহে আউলিয়া। সিলসিলায়ে কাদেরিয়া প্রচার তিনি করিলেন, মুরিদানদের আল্লাহর পথে দেখাইলেন। আসসালামু আলাইকুম